বন্ধুরা, নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। আমি রুই মাছ দুইটা ভেজে নিতেছি, এই যে করলাগুলো ভেজে নিতেছি। এত মজার রেসিপি, আপনারা জীবনে মনে হয় কোনোদিন খান নাই। তো আমি করলাগুলো ভালো করে ভেজে নেব, যাতে বেশি কড়া না হয়ে যায়, একটু অল্প হালকা হালকা করে ভেজে নেব। যে ভাজা হয়ে গেছে, তো করলাগুলো তুলে নিতেছি। তো এই রেসিপি যদি আপনারা একদিন খান আর আপনি বেশি বেশি করে খাবেন, এই যে মাছ মাংস খাবেন না, এখন আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভালো করে ভেজে নেব। তো মনে করেন যে বেশি তেলের মধ্যে না দিলেও চলবে, এইভাবে ভাজে নিলেও হবে। এই যে দেখেন কি সুন্দর করে ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিতেছি, ভাজা হয়ে গেছে। এইভাবে ভেজে নেবেন। এখন পেঁয়াজগুলো দিয়ে দিতেছি, পেঁয়াজগুলো ভেজে নেব, পেস্তা করে নেব। পেঁয়াজগুলো ভেজে তুলে রেখে দিতেছি, যে ভাজা হয়ে গেছে এখন তুলে রেখে দিতেছি পেঁয়াজগুলা। তো আমি আজকে নতুন একটা রেসিপি বানাইতেছি, তো অবশ্যই খাবেন। কিন্তু আপনারা যে সব কিছু রেডি করে নিছি, তো মাছগুলো আগে বেছে নিছি, কাটা ফেলাই দিছি। এই যে এখন আমি রসুনগুলো নিয়ে নিলাম, রসুনগুলো ভেজে রেখে দিছিলাম, মাছটাও নিয়ে নিলাম। তো আমি মুড়া দিয়া আমি রসুনটা থেতা করে নিতেছি, মাছটা থেতা করে নিতেছি। তো অবশ্যই কিন্তু আপনি রেসিপিটা করবেন, খাবেন। হয়তো আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে খেতে পারবেন, সমস্যা নাই। তো মরিচগুলো দিয়ে দিতেছি। এখন আমি মরিচের বোটাগুলো ফালাই নিলাম, লবণ দিয়ে দিলাম। তো আমি হাত দিয়ে ডলে নিতেছি। তো হাত দিয়ে ডলে নিলে পরে মরিচগুলো ভালো হয়। দেখেন কি সুন্দর। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে আমি মাখাই নিতেছি। তো এখন ধনে পাতা দিয়ে দিব, ধনে পাতা দিয়ে আবার ভালো করে ডলে নিতেছি। তো দেখেন আবার ফের ইয়াগুলো দিয়ে দিলাম, করলাগুলো দিয়ে দিলাম, করলা দেওয়ার পরে আবার ফের মাখাইতেছি। তো অবশ্যই কিন্তু খাবেন। আলু ভাজিগুলো দিয়ে দিতেছি, দেখছেন আলু ভাজিগুলো দিয়ে দিতেছি। এইভাবে আপনারা ভর্তা বানা খাবেন। এই যে পেস্তাগুলো রেখে রেখেছিলাম আর রেখে দিছিলাম পেস্তাগুলা, এই যে পেঁয়াজ ভাজিগুলা। তো পেঁয়াজ ভাজিগুলা আমার তো দেখেই এখন আমি একেবারে নার্ভাস হয়ে যেতেছি, মনে হচ্ছে যে আমি এখনই খাই। আমার কেমন জানি লাগতেছে, কখন খাবো। তো দেখেন এই যে সর্ষের তেল দিয়ে দিতেছি, সর্ষের তেল তো দিয়ে ভালো করে মাখা নিতেছি। তো দেখেন আমার ভর্তাটা কত সুন্দর হয়েছে। তো অবশ্যই কিন্তু আপনারা খাবেন। দেখছেন এই যে আমি এখন বাটির মধ্যে তুলে নিতেছি। তো দেখেন এই যে অনেক মজার ভর্তা, গরম ভাতের সাথে খাইবেন, রুটির সাথে দিয়ে খাইবেন, মুড়ি দিয়ে খাবেন, অবশ্যই কিন্তু খাবেন। তো দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাল্লাহ। তো এখন আমি ভাত নিয়ে নিছি, গরম গরম ভাতের সাথে গরম গরম ভর্তা। খেতে যে এত মজা হয়েছে রে ভাই, হায় রে বন্ধুরা, এত মজা হয়েছে ধারণার বাইরে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালাম।